গাইস, আজকে বানাবো মসুর ডাল ডিম দিয়ে ধোকার ডালনা। একদম সহজ পদ্ধতিতে বানাবো। দেখতে কেমন করে বানাচ্ছি চলো শুরু করা যাক। দেখো, প্রথমে মসুর ডাল ভিজিয়ে নিয়েছি, এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট তারপর দেখো মসুর ডালটা বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সারও বাটতে পারো, আমি হাতেই বেটে নিচ্ছি শিলনোড়ায়। দেখো সুন্দর করে মসুর ডালটা বেটে নিয়েছি। মসুর ডালের সাথে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন। এটা মসুর ডালের সাথেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেটে নিয়েছি দেখো। এবার দেখো মসুর ডালটা বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে এটার সাথে বেটে নিচ্ছি। এবার দেখো দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন। ওদিকে আদা রসুন কাঁচা লঙ্কা তো মেশানোই আছে। এবার দিয়ে দিচ্ছি দুটো ডিমটা দিয়েছি নরম করার জন্য, ডিমের টেস্টটাও কিন্তু ভালো আসবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, চামচ দিয়ে মেশাচ্ছি কারণ এতে কাঁচা লঙ্কা আছে, হাতটা জ্বালা করবে, তাই ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এবার দেখো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সাদা তেলে করছি রান্নাটা। দেখো আস্তে আস্তে ব্যাটারটা ট্রান্সফার করে নিলাম কড়াইতে, আর হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি ব্যাটারটাকে। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপতে দেবো। ওদিকে দেখো কড়াইতে দিচ্ছি তেল, দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, সাদা তেলে রান্নাটা পুরোটাই করব। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিলাম জিরে ফোড়ন, তেলে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আবার ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম রোজকার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। লঙ্কার গুঁড়ো তো তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু লঙ্কার গুঁড়োটা বেশি করে দিয়েছি। ওদিকে দেখো ডালনার একদিকটা ভাপা হয়ে গেছে, আমি উল্টে আর এক পিঠ ভাপতে দেবো। ওইদিকে দেখো আমি আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো দুদিকে ভাপা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। তোমরা তোমাদের সুবিধা মতন শেপ করে কেটে নেবে, তোমরা চাইলে নিমকি শেপও করতে পারো। আমি একটু বড় বড় শেপ রাখবো। আর এটা ডালনাটা যেমন একদিকে ক্রিস্পিও হয়েছে, তেমন একটু নরমও হয়েছে। আর খেতে কিন্তু দারুণই হবে, খুবই স্পঞ্জিও হয়েছে এটা। এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, একটু বড় বড় রাখছি। কি সুন্দর দেখতেও হয়েছে। ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না। আর দেখো এদিকে আলুটা মশলার সাথে ভালো করে কষে গেছে, দিয়ে দিচ্ছি গরম জলই দেওয়ার চেষ্টা করবে তোমরা। আর ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন, অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। এবার দেখো দিয়ে দিচ্ছি ডালনাগুলো সব, আর ভালো করে ঝোলের সাথে ফুটাতে দিতে হবে। এবার এই মাঝখানে তোমরা নুন চেক করেও দিতে পারো। দেখো একদম ডালনাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এটা ঝোল রেখেছি কারণ ঝোলের মধ্যে ডালনাগুলো যতক্ষণ থাকবে ঝোলটা শুকাতে থাকবে, কারণ ভাত দিয়ে খাওয়া হবে, তাই ঝোল রেখেছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো চটপট বাড়িতে বানিয়ে ফেলো। কোনো গেস্ট আসলে তোমরা কিন্তু এটা অবশ্যই বানিয়ে ফেলতে পারো। বাড়িতে ডাল থাকলে অবশ্যই বানিয়ে ফেলতে পারো। তো আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। প্লিজ তারপর শেষ করে ভিডিও দেখুন। থ্যাংকস ফর ওয়াচিং।